আসসালামু আলাইকুম এভরিওয়ান। মি কুটুস বুড়ির মা নিয়ে আসলাম এনাদের একটি ব্লগের শুরুতেই শুরু করেছি রান্না। ডাল হয়ে গিয়েছে, তাই বাগার দিয়ে নিব এখন। ডাল বাগার দেওয়া হয়ে গিয়েছে, ডাল বাগার দিয়ে নিলাম আর ডালকে একটু জাল করে নিব। বাকি সবজিগুলোও কেটে নিয়েছি। এখন করলাগুলোকে রান্না করব উল্টিয়ে পাল্টিয়ে, কিন্তু নাড়ব না, কারণ করলার নাড়লে তিতা হয়ে যায়। এভাবে রান্না করে দেখবেন, কখনোই তিতা লাগবে না। করলা খুবই মজাদার হয়। আর এক পাশে শাপলা ফাপ দিয়ে নিচ্ছি, ফাপ দেওয়া শাপলাগুলো। এবার ভাত রান্নার জন্য চালগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর চাল ধোয়া পানিগুলো আমি মগের মধ্যে ঢেলে রাখবো, কারণ এই পানিগুলো গাছে দিলে নাকি গাছের ভালো পুষ্টি হয়। ভাত বসিয়ে দিয়ে আমি এখন শাপলাগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করব। শাপলা এভাবে চিংড়ি মাছ দিয়েই রান্না করলে ভালো লাগে। করলা ভাজিও হয়ে গিয়েছে আর ভাতও কুক করা শেষ। এবার আমি মগে যে তুলে রেখেছিলাম চাল ধোয়া পানি, সে পানিগুলোই এখন আমার পছন্দের গাছগুলোতে দিব। মানি প্ল্যান্ট গাছে নাকি এ পানি দিলে গাছের গ্রোথ নাকি ভালো হয়, তাই একটু ট্রাই করলাম আর কি। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।